এখানে আমরা প্রথম কোশ্চেন সলভ করব। কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 কি আছে? কোশ্চেন পেপার দেখতে পারবে, এ নাম্বার কনসিস্ট অফ 2 digits whose sum is 8. If 18 is added to the number, its digits are interchanged. Find the number. তো আগেই বলে দিই, 100 days of ম্যাথমেটিক্সের এটা ডে 1। অ্যান্ড ডে 1-এ যে কোশ্চেন পেপারটা আছে, প্রত্যেকটা কোশ্চেন পেপারের লেফট সাইড টপ কর্নারে এই কোশ্চেন পেপারটা কোন টপিকের ওপরে অ্যাকচুয়ালি আছে সেটা ওখানে মেনশন করা আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা লিনিয়ার ইকুয়েশন বলে হেডিং দেওয়া আছে। তার মানে এইখানে জেনারেলি যে কোশ্চেনগুলো আছে, মোস্ট অফ দি কোশ্চেন এটা লিনিয়ার ইকুয়েশনকে মাথায় রেখে করা হয়েছে। তো এই যে এখানে কোশ্চেন নাম্বার যে 1 আছে, তো কোশ্চেন নাম্বার 1 আমি আগেও বলেছি যে লিনিয়ার ইকুয়েশন ক্লাস 8-এ যেটা আছে সেটা লিনিয়ার ইকুয়েশন ইন 1 ভেরিয়েবল আছে। বাট লিনিয়ার ইকুয়েশনের অনেক ম্যাথ আছে, যেরকম টু ডিজিট নাম্বারের যে ম্যাথগুলো থাকে ওগুলো স্পেশালি 2 ভেরিয়েবলে করলে বেশি ভালো হয়, অ্যান্ড 2 ভেরিয়েবল শিখতেও হবে। বাট ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এখানটা যেহেতু তোমাদের সিলেবাসে হচ্ছে লিনিয়ার ইকুয়েশন ইন 1 ভেরিয়েবল আছে, তাই আমি ম্যাথগুলো 1 ভেরিয়েবল দিয়েই করাবো। পরে একটা অন্য ক্লাসে আমি এই সেম 2 ডিজিট নাম্বার যে ম্যাথগুলো আছে এগুলো আমি আবার 2 ভেরিয়েবল দিয়ে করাবো। তো সেটা জানতেই হবে, অবশ্যই জানতে হবে সেটা। হ্যাঁ, তো চলো কোশ্চেন নাম্বার 1 করি। কোশ্চেন নাম্বার 1-এ আমার কি আছে? কোশ্চেন নাম্বার 1 আছে, এ নাম্বার কনসিস্ট অফ 2 digits whose sum is 8। তো এখানে আমরা বলেছিলাম যেহেতু এটা ফার্স্ট ক্লাস, তো আমি এখানে একটু মেনশন করে দিই 2 ডিজিট নাম্বার। একটা এক্সাম্পল দিয়ে আগে বোঝাই, তারপরে আমি ম্যাথগুলো সলভ করছি। লেটস সে একটা নাম্বার আছে 52। একটা নাম্বার কত আছে? 52 আছে। 52 যেরকম এটা হচ্ছে ওয়ান্স ডিজিট, আর এটা হচ্ছে ওয়ান্স ডিজিট, আর এটা কত হচ্ছে? টেন্স ডিজিট। তো 52-র অ্যাকচুয়াল ফরমেশান কী করে হয়? 52-এর, আচ্ছা এটা রাফ সেকশন। 52-এর অ্যাকচুয়াল ফরমেশান যেটা হয় সেটা হয় হচ্ছে, যেহেতু 5টা টেন্সের ঘরে আছে, তো ফরমেশান হয় যেটা এক্সপ্যান্ডেড ফর্ম বলে, ছোটোবেলা থেকে তোমরা শিখে এসেছো। 5 into 10 since it's in the tens position, tens digit, and 2 is for ones digit, to 2 into 1, তো 1 মাল্টিপ্লাই করলেও হয় না করলেও হয়। সো উই গেট 50 plus 2 equal to what? 52. How this is how number 52 is actually formed. Okay, so now in this question number 1, it clearly says that a number consists of 2 digit whose sum is 8. তো এইখানটায় না, মানে যেরকম আগে যেরকম আমরা ম্যাথ করতাম, কোনো একটা নাম্বার আছে, তো আমরা ধরতাম লেট দ্য নাম্বার এক্স or y, let the number x or y, anything ধরো। তো ওখানে না লেট দ্য নাম্বার এক্স মানে এটা তুমি একটা গোটা নাম্বারকে ধরতে পারো। সেই এক্সের মধ্যে 52 কেন, 552ও ঢুকতে পারে, 5000 ঢুকতে পারে। বাট তুমি এই কোশ্চেনটা দেখেই বুঝতে পারছো যে এই কোশ্চেনে স্পেশালি যে জিনিসটা নিয়ে কাজ করা হচ্ছে সেটা কিন্তু অ্যাজ এ হোল 52 নিয়ে কাজ হচ্ছে না। এই কোশ্চেন পেপারে, এই কোশ্চেনে 52-এর ওয়ান্স ডিজিট অ্যাজ ওয়েল অ্যাজ 52-এর টেন্স ডিজিট যে 5 যেটা আছে সেটা নিয়ে ইন্ডিভিজুয়াল কাজ হচ্ছে। সেই জন্য এখানে না তুমি ওইভাবে ধরতে পারবা না যে লেট দ্য নাম্বার ইজ এক্স। তো আমি আবার বলছি, আমি লিনিয়ার ইকুয়েশন 1 ভেরিয়েবলের সেন্সে করাচ্ছি, 2 ভেরিয়েবল আমি পরে করাবো। তাহলে এখানটায় আমাদেরকে সবসময় ধরতে হবে লেট ওয়ান্স ডিজিট আলাদা করে ধরতে হবে, টেন্স ডিজিট আলাদা করে ধরতে হবে। লেট ওয়ান্স ডিজিট ইকুয়াল টু এক্স অর ডিজিট অ্যাট ওয়ান্স প্লেস, এটা ভালো হয়। আজকে আমার একটু মোবাইল হাতে ধরে এগুলো কোশ্চেনটা লিখছি, তো সমস্যা হচ্ছে। বাট তোমরা দেখো কোশ্চেনটা, আই থিঙ্ক তোমরা বুঝে যাবা। আমি কিছু জিনিস আমি হয়তো লিখতে অসুবিধা হবে, আমি বলে দেবো, সেটা তুমি লিখে নিবে। হ্যাঁ, তো লেটস ওয়ান্স ডিজিট ইকুয়াল টু এক্স অর ডিজিট অ্যাট ওয়ান্স প্লেস ইজ এক্স। তাহলে টেন্স ডিজিট অর লিখতে পারি আমরা ডিজিট অ্যাট টেন্স প্লেস ইকুয়াল টু কী হবে?
যেহেতু বলা আছে সাম দুটো ডিজিটের, এই যেরকম এখানে সাম কত আছে 5 + 2 7 হচ্ছে সাম। তো যদি 7 এদের সাম হয় তো লেটস সে একটা যদি ডিজিট 2 হয়, 2 হয় কি 2 আছেই, যদি ওয়ান্স ডিজিট 2 হয় তাহলে টেন্স ডিজিট কী হবে 7 - 2 5, অর্থাৎ যেটা সাম আছে সেখান থেকে 2টাকে কী করে দিতে হবে মাইনাস করতে হবে। তো আমাদের সাম এখানে আছে 8, তো তোমাকে এখানে লিখতে হবে টেন্স ডিজিট কত 8 - x। ওকে, তো ওয়ান্স ডিজিট যদি এক্স হয়, টেন যদি 8 - x হয়, তাহলে তোমাকে এরপর লিখতে হয় দেয়ারফর অরিজিনাল নাম্বার। আর আজকের পেনের কালিটাও একটু আবছা আছে, লেটস আজকে হয়ে যাক, আমি পরেরটাতে চেষ্টা করবো একটু ডার্ক কালি ইউজ করার। অরিজিনাল নাম্বার, দেন অরিজিনাল নাম্বার ইকুয়াল টু, যেভাবে 52 ফর্ম হয়েছিল সেভাবে যদি ফর্ম করি তাহলে টেন্স প্লেসে যেটা আছে সেটার সাথে 10 মাল্টিপ্লাই করবো। সো উই ক্যান রাইট 10 × 8 - x প্লাস এক্স, নট নেসেসারি টু মাল্টিপ্লাই হেয়ার ওয়ান মাল্টিপ্লাই করার প্রয়োজন নেই, কিন্তু এখানে খুব ধৈর্য ধরে এবং খুব ঠিকঠাক লিখতে হবে। টেন্স প্লেসে যেটা আছে তার সাথেই কিন্তু 10 মাল্টিপ্লাই হবে। তো আফটার মাল্টিপ্লাইং উই গেট 80 - 10x প্লাস এক্স। তো এটাকে সলভ করলে আমরা পাচ্ছি 80 - 9x। অ্যাকচুয়ালি দিস একটু অন্য কালারের পেন হলেও ভালো হতো, যাকে ঠিক আছে 80 - 9x যেটা আছে, তো 80 - 9 এইটাও অ্যাকচুয়ালি হলো অরিজিনাল নাম্বার, এটা অরিজিনাল নাম্বার। এবার কোশ্চেনটাতে কী বলেছে, কোশ্চেনটাতে বলেছে যে কী যেন বলেছে, ইফ 18 ইজ অ্যাডেড টু দ্য নাম্বার, তার মানে এই নাম্বারের সাথে যদি 18 অ্যাড করা হয় দেন দ্য নাম্বার দেন ইজ ডিজিটস আর ইন্টারচেঞ্জ। সে আমি এটি কিউ দিয়ে একবারেই করতে পারবো, বাট যেহেতু ফার্স্ট কোশ্চেন সেই জন্য আমি একটু লিখে লিখে একটু করাচ্ছি। ইফ 18 ইজ অ্যাডেড টু দ্য নাম্বার ইটস ডিজিটস আর ইন্টারচেঞ্জ, তাহলে এখানে লিখব দেয়ার ফোর দিয়ে নিউ নাম্বার লিখলেই হয়, বাট এখানে আর একটু লিখে দিই নিউ নাম্বার আফটার interchanging the digits, after interchanging the new number after interchanging digits, তার মানে ডিজিট ইন্টারচেঞ্জ মানে কি ওয়ান সেটটা টেন্সে আসবে, টেন সেটটা ওয়ান্সে আসবে। তো ওয়ান সেটটা যদি টেন্সে আসে আর লিখতে হবে না, ওয়ান সেটটা টেন্স, তার মানে এবারে কিন্তু 10x এর সাথে মাল্টিপ্লাই হবে, 10x প্লাস আর এটার সাথে এবার কিছু মাল্টিপ্লাই হবে না, অ্যাকচুয়ালি 1 মাল্টিপ্লাই হয়। তো 10x plus 8 - x, we get 9x plus 8. This would be the new number. নাও আমরা ATQ করবো এবার। ATQ একটু আমি এটা করে দিই, ATQ অ্যাকর্ডিং টু কোশ্চেন। অ্যাকর্ডিং কোশ্চেন লেখার আগে যেহেতু ফার্স্ট কোশ্চেন আবার একটু স্লোলি এগোচ্ছি, এখানে বলা আছে যে একটা নাম্বার ছিল তার সাথে 18 যদি অ্যাড করি, এইটা অরিজিনাল নাম্বার ছিল, এর সাথে যদি আমি 18 অ্যাড করি তাহলে পরে এই নাম্বারটা আমরা পাবো। তার মানে অ্যাকচুয়ালি এই নাম্বারটা কিন্তু বড়, এই নাম্বারটা কি বড়, তো এই নাম্বারটা বড়, তাহলে আমরা কি লিখতে পারি 9x + 8 এই নাম্বারটা থেকে এই নাম্বারটা যদি আমি মাইনাস করি, অ্যাকচুয়ালি দ্য অরিজিনাল নাম্বার 80 - 9x, দিস শুড বি ইকুয়াল 18, এস অর নো? কারণ এর সাথে 18 অ্যাড করলে এটা পাবো, তাহলে এইটা মাইনাস এইটা, মানে নিউ নাম্বার মাইনাস অরিজিনাল নাম্বার ইকুয়াল টু 18। হ্যাঁ, কেউ বলতেই পারে স্যার এত ঘুরিয়ে পেঁচিয়ে করার কী আছে, এটার সাথে তো কেউ বলতেই পারে যে স্যার 18 অ্যাড করলে এটা আমি লিখতে পারি, হ্যাঁ লিখতে পারো, তুমি এখানেও লিখতে পারো 80 - 9x প্লাস 18 ইকুয়াল টু দিস ওয়ান, তাও হবে, কোনো সমস্যার কিছু নেই। হ্যাঁ, তো চলো আমরা এটা একটু সলভ করে নিই। সলভ যদি করি তাহলে আমরা কী পাচ্ছি এবার 9x + 8 মাইনাস, বি কেয়ারফুল মাইনাস আছে তো মাইনাস প্লাস 9x ইকুয়াল টু 18। ওকে, তো 9x + 9x ইকুয়াল টু 18x অ্যান্ড 72 ইকুয়াল টু 18। হ্যাঁ, তো আমরা অনেক কিছুই করতে পারি, বাট ঠিক আছে আমি বিষয়টাকে সিম্পলি রাখছি। -72 এদিকে অ্যাড করলে হয়ে আছে 90, নট 9, ইয়েস 90, 72 অ্যাড হয় 90, তাহলে x ইকুয়াল টু 90/18 উড বি ইকুয়াল টু 5। তো দেয়ারফর ভ্যালু অফ x উইল বি ইকুয়াল টু 5। তোমাকে বলেছে ফাইন্ড দি নাম্বার, তাহলে দেয়ারফর
the original number. Therefore, the original number equal to অরিজিনাল নাম্বার কী হচ্ছে, এই যে অরিজিনাল নাম্বার তুমি লিখে রেখেছিলে অরিজিনাল 80 মাইনাস 9x, তো এখানে পুট করো অরিজিনাল নাম্বার 80 মাইনাস 9x, এখানে এক্সের ভ্যালু অলরেডি উই গেট 5, সো 80 মাইনাস 9 ইন্টু 5, 80 মাইনাস 9 ইন্টু 5, 45, so your number will be 35. The original number equal to original number, so 80 minus 9x, 80 minus 9x, 80 minus, সরি আমার ভাগ্নি চলে এসেছিলো, তো তুমি আবার আসছো? হ্যাঁ, তুমি কোথায় গেছিলে বেটা? কোথায় গেছিলা? কোথায়? চলো হয়ে গেছে। দিদুকে বলবি না, লাইটিং দেখে আসলে সবাইকে বলতে হবে তো, শুধু মামাকে বললে হবে? তুমি লাইটিং দেখতে গেছিলে বেটা? কি দেখে আসছো বলো? আর কি দেখছো? লাইটিং। আর কি দেখলা? আর কি? আর কেমন মজা করলা? আর নদীতে কি থাকে? নদীতে জল। আর কি থাকে? মাছ। গুড গার্ল, ভেরি গুড গার্ল। শোনো 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 শোনো, আমার দিকে তাকাও, এদিকে শোনো শোনো, একটা কথা শোনো। এই যে ওটা কি খাচ্ছ তুমি? ওস। কি খাচ্ছ ওটা? কি খাচ্ছ বলো? ওআরএস। ওআরএস। আস আস খাচ্ছ তুমি? আস। একটু মামাকে আস দিয়ে দাও, মামাকে একটু ওআরএস দিয়ে দাও। হ্যাঁ দাও, এটা থাক। আর শোনো 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 বাবা, খুবই ভালো মেয়েটা। শোনো না 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 বেটা, ওটা হাত দিতে না, ছেড়ে। আর দেখ, শোনো শোনো, বলো দুর্গা মাই কি জয়। আর দুর্গা পূজা চলে আসছে, বাম বাম মিনিট দুর্গা পূজা রে। ও লাইটিং দেখে আমরা 15 মিনিট রাস্তায় দাঁড়ায় থাকলাম চুপচাপ, ও লাইটিং দেখবে। বাহ। আর কি? ছি ছি, নম করো, নম করো। পা দিলা কেন? নম করো, নম করো, নম। ভেরি গুড। হ্যাঁ, পা দিতে হয় না এটা। যাও বেটা, আমি একটু অঙ্ক করাচ্ছি, যাও তো। এটা না, এটা না, এটা না, এটা না, এটা না, এটা না, বাবাকে দিয়ে আসি, আসো। আয় না, যাও যাও, তুমি যাও, একটু অঙ্ক করাই, চলে যাও। চলো আরেকটা ওআরএস দিও। আবার পরে আসবো। হ্যাঁ, টাটা করে দাও, মামাকে টাটা করে দাও। যাও। টাটাও করবে না, ভুল করে টাটা করবে না। যাও, বাবা পরে আসবে বেটা, যাও। হাই দাদা, আমাদের তো দিদুকে বলতে হবে তো, আমরা লাইটিং দেখে এসেছি। হাই মা, দিদু তো কিছুই জানতে পারলো না রে। লাইটিং, দিদুকে বল তাড়াতাড়ি, চল চল চল। টাটা বেটা। টাটা করে দাও মামাকে। টাটা, বাই বলে দাও। বাই বাই। সরি, আমার ভাগ্নি চলে এসেছিলো, তো চলো আমরা আবার কন্টিনিউ করি। তো এক্সের ভ্যালু আমরা 5 পেয়ে গেছি। দ্য অরিজিনাল নাম্বার ইকুয়াল টু 80 মাইনাস 9x, এখানে এক্সের ভ্যালু বসালাম, উই গেট 35। তো এই ম্যাথগুলো না স্পেশালি আমার খুব পছন্দ হতো যখন আমি স্কুল লাইফে পড়তাম। কেন জানো তো? কারণ হচ্ছে এই ম্যাথগুলো করার পর না আমি বুঝে যেতাম যে আমার ম্যাথটা ঠিক হয়েছে না ভুল হয়েছে। মানে তুমি সেলফ চেক করতে পারবা। হাউ সেলফ চেক? তুমি একটা জিনিস দেখো, তোমার এখানে আনসার কী বেরোলো 35, তার মানে নাম্বারটা ছিল 35। আর কোশ্চেন পেপারে কী বলেছে? দুটো নাম্বারের সাম হচ্ছে 8। দেখো 5 + 3 8 হচ্ছে কি না? তো এটা এটা একটা স্যাটিসফাই হলো। সেকেন্ড যে আমরা চেকিং করব, যে বলেছিল যে নাম্বারের সাথে যদি তুমি 18 অ্যাড করে দেখো কত হচ্ছে। দেখো 53 হচ্ছে। তো উল্টে যাচ্ছে, রিভার্স হয়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝে যাচ্ছি যে আমাদের ম্যাথটা ঠিক হয়েছে না ভুল হয়েছে। তো যাকে, তো এই ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে। তাহলে কত? ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 35। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য আনসার। ঠিক, ওকে। আমরা চলে এসেছি এখন কোশ্চেন নাম্বার 2-তে। কোশ্চেন নাম্বার 2 কী আছে? কোশ্চেন নাম্বার 2 একটু পড়ে নিই। দ্য সাম অফ টু নাম্বারস ইজ 35 অ্যান্ড দেয়ার ডিফারেন্স ইজ 13। ফাইন্ড দি নাম্বারস। তো এইটা আমরা 2 ভেরিয়েবল দিয়ে করবো। এই জাতীয় অনেক ম্যাথ আছে, বাট এটা এই জাতীয় যে ম্যাথগুলো তার মধ্যে সবচেয়ে সিম্পল ম্যাথ, সেটা করি। আর এটার আরও কী কী ভ্যারাইটি থাকতে পারে, কী কী একটু লেভেল আপ হতে পারে, সেগুলো নিয়ে পরে আবার অবশ্যই আলোচনা করবো। তো এটা খুবই সিম্পল। এটাই মানে তোমরা ধরে নাও, তোমাদেরকে যে বলছিলাম যে 2 ডিজিটের ম্যাথ শেখাবো, এটা হচ্ছে 2 ডিজিটের ফার্স্ট ম্যাথ আমি তোমাদেরকে করাচ্ছি। দ্য সাম অফ টু নাম্বারস ইজ 35। তো দুটো নাম্বার আছে, একটা নাম্বার এক্স আর একটা নাম্বারকে কী ধরে নিলাম? ওয়াই। সেই দুটোর সাম কত বলে দিয়েছে? x + y।
হ্যাঁ, তো তোমরা লিখে নেবে ওপরে যে লেট দ্য ফার্স্ট নাম্বার ইজ ইকুয়াল টু এক্স অ্যান্ড দ্য সেকেন্ড নাম্বার ইজ ইকুয়াল টু ওয়াই, সো অ্যাকর্ডিং টু কোশ্চেন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 35 অ্যান্ড দ্য ডিফারেন্স ইজ 13। ডিফারেন্স ইজ 13 মানে হচ্ছে উই ক্যান রাইট এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 13। তো এইভাবে লেখার মাধ্যমে আমরা কিন্তু একটা জিনিস নিজেরাই মনে মনে ক্লিয়ার করে নিয়েছি যে আমাদের এখানটায় লেখার ওপর ভিত্তি করে আমরা কিন্তু এক্স গ্রেটার দেন ওয়াই অটোমেটিক ধরে নিয়েছি। হ্যাঁ, এই তুমি আবার চলে আসছো, এটা কি পড়ছো এটা? এই বাবার জামা পরছি, ও বাবার বাবা, এটা কি পড়ছো? বলো এটা বাবার গেঞ্জি। এ হে, কি তুমি অঙ্ক করবা? হুম, একটু পড়ো 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 না, সরি সোজা করে নাও। এটা কি বল আমি এখন ভূতুস আসছি। ভূত শাস্ত্র তুমি? ভূত ভয় পাবে দাও, সবাইকে ভয় পাবে দাও। ওহো, করে দাও, একটু ভয় দেখে দাও, একটু ভয় দেখে দাও। বাপরে বাপ, একে আর রাখা যাচ্ছে না, বাপরে বাপ। পরে আসবে বেটা, পরে। মামা পড়াচ্ছে, দরজা বন্ধ কর, দরজা বন্ধ কর। টাটা। তো এক্স প্লাস ওয়াই 35 আর এক্স মাইনাস ওয়াই 13। তো এখানে আমরা ধরে নিয়েছি এক্স গ্রেটার দ্যান ওয়াই, মানে এই দুটো নাম্বারের মধ্যে এক্স বড়। এক্স বড় জন্যই তো এক্স মাইনাস ওয়াই লিখতে পারি, মানে আমরা পারছি। কেউ যদি মনে করে ওয়াই বড়, তাহলে তোমাকে তো সেক্ষেত্রে ওয়াই মাইনাস এক্স লিখতে হতো। তো এইবার এটা অ্যাকচুয়ালি তোমার টু ভেরিয়েবল যে ম্যাথ বলি, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এর আরও কমপ্লেক্সিটি আছে, অন্য কোশ্চেনে আমি সেটা এক এক করে বলবো। তো এটা সলভ করতে গেলে যেটা হয় যে এখানে যে প্লাস ওয়াই আছে, এখানে মাইনাস ওয়াই, তো প্লাস ওয়াই মাইনাস ওয়াই ক্যান্সেল হয়ে যাচ্ছে। অনেক সময় এখানে সাইন চেঞ্জ করতে হয়, বাট এখন না, তোমরা এটা ফার্স্ট কোশ্চেন এই টাইপের, তো এটা শেখো, পরেরটাতে আমি যাবো, অবশ্যই যাবো। তো এবার এগুলোকে যদি অ্যাড করি, তাহলে এক্স প্লাস এক্স কী হচ্ছে 2x ইকুয়াল টু 15 প্লাস 13 ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে আমার 5 3 8 3 রেখেছে 48। তো এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার 24। এক্স ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে ভাই আমার 24। তো এক্স ভ্যালু 24, যেই এক্সের ভ্যালু 24 বেরিয়ে গেছে, এইবার এই এক্সের 24 ভ্যালুটা এই ইকুয়েশন 1 অর ইকুয়েশন 2 যে কোনো একটাতে তোমাকে পুট করতে হবে। তো আমরা ইকুয়েশন 1-এ পুট করছি। অ্যাকচুয়ালি লিখতে হয়, এখানে লিখতে হয় যে পুটিং দ্য ভ্যালু অফ এক্স in equation 1 we get, তো ইকুয়েশন 1 আমার কী ছিল, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 35 ছিল। তো এক্সের জায়গায় আমরা 24 বসাবো, প্লাস ওয়াই ইকুয়াল টু কত 35। ওয়াই ওইদিকে 24 দিন মাইনাস হয়ে যাবে, একটু স্টেপ জাম্প করে দিচ্ছি, ওয়াই করে 25 মাইনাস করলে হচ্ছে 11। তাহলে ওয়াইয়ের ভ্যালু তোমার হয়ে যাচ্ছে কত 11। তাহলে সেই দুটো নাম্বার কী কী চলে আসছে, একটা হচ্ছে এক্স 24 আর একটা ওয়াই হচ্ছে 11। তুমি চেক করে দেখো, 24 প্লাস 11 করলে হয় 35 অ্যান্ড 24 মাইনাস 11 করলে হয় 13। তো এটা সিম্পল, সেই জন্য আমরা একটা টু ভেরিয়েবল ইকুয়েশন দিয়ে করলাম, আরও অঙ্ক করাবো টু ভেরিয়েবল ইকুয়েশনের। ওকে, তো এটা হয়ে গেল আমাদের কোশ্চেন নাম্বার 2। আমরা এখন চলে আসছি কোথায়, আমরা এখন চলে আসছি কোশ্চেন নাম্বার 3-তে আমরা চলে আসছি। ডে 1 আমাদের এটা সিরিজ চালু হয়েছে 100 ডেজ অফ ম্যাথ। এখানটায় তোমাদেরকে প্রতিদিন 10টা করে ম্যাথ করতে হবে অ্যান্ড স্ট্যান্ডার্ড কোয়ালিটির ম্যাথ থাকবে, ধীরে ধীরে লেভেল আপ হবে, মিক্স থাকবে সব কিছু চ্যাপ্টার ওয়াইজ। এটা করা হয়েছে তোমাদের প্র্যাকটিস পারপাসে। তো এর এই সম্পর্কে ডিটেলস আমি তোমাদেরকে দিয়েছি, আমি পরে আবার দেবো, এখন একটু অঙ্কগুলো করিয়ে নিই, পরে আবার বলছি তোমাদেরকে। হ্যাঁ, তো কিরণ স্কোর্ড 80 মার্কস ইন হিজ সায়েন্স টেস্ট, কোশ্চেন নাম্বার 3-র কথা বলছি। হ্যাঁ, কিরণ scored 80 marks in his science test, which is 5/6 of the total marks. What were the total marks for the test? তো টোটাল মার্ক, তো তুমি ধরে নাও লেট the total marks, কি হলো, এখন দরজা খোলা হবে না, let the total marks equal to x, let the total marks equal to x বলেছে। এবার কোশ্চেনে কিরণ স্কোর্ড 80 মার্কস ইন হিজ সায়েন্স টেস্ট হুইচ ইজ 5/6 অফ দ্য টোটাল মার্কস। তো খুবই সহজ আছে, ভেরি সিম্পল, এটি কেউ লিখতে পারি 5/6 অফ দি টোটাল মার্কস, 5/6 অফ এক্স, দিস ইজ ইকুয়াল টু 80। এটাই কিরণ পেয়েছে, হ্যাঁ কি না, এটাই হচ্ছে কিরণ পেয়েছে, ঠিক আছে, এটাই কিরণ পেয়েছে। চলো এটা সলভ করে দিই আমরা। তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে আমার 80 × 6/5, তাহলে হচ্ছে 5 16 80, তো 6 16 96, দিস উড বি
দ্য ভ্যালু অফ এক্স হুইচ ইজ অ্যাকচুয়ালি দ্য টোটাল মার্কস অফ দ্য এক্সাম হয়ে গেল। এটাই হচ্ছে তোমার অ্যান্সার লিখে নেবে পরে যে টোটাল মার্কস কত হয়েছে আমার, টোটাল মার্কস হচ্ছে আমার 96। তুমি চাইলে চেক করতে পারো, কীভাবে চেক করতে পারো, 96 আছে, তার যদি 5 6 করে দেখো তুমি, দেখো 6 16 যা 96, 6 16 যা 96, তো 16 5 যা 80 কারেক্ট আনসার। তুমি চেক করে নিয়ে ঠিক করে নিতে পারো। এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 3। চলে আসছে আজকের ফোর্থ কোশ্চেন নাম্বার 4। এটা সিম্পল একটা ইকুয়েশন আছে, তো আমি ইকুয়েশনটাকে একটু টুকে নিচ্ছি। ইকুয়েশনটা আছে জেড প্লাস 6/4 মাইনাস জেড মাইনাস 3/5 ইকুয়াল টু 5z minus 4/8। 5z minus 4/8 কি হলো? দরজায় কেন ঠকঠক করছো তুমি? ওকে, তো অনেকভাবে করা যায়, অনেকে এলসিএম করে, বাট আমি তোমাদেরকে বলেছিলাম এর আগে, আমি আরেকবার বলে দিচ্ছি যে এই সমস্ত স্টাইলের ম্যাথগুলোতে 4 5 যেটা ডিনোমিনেটর থেকে না এলসিএম করলে বেশি ভালো হয়। 4 5 8-এর এখানে রাফে তুমি এলসিএম করে নেবা। 4 5 8-এর এলসিএম হয়ে যাচ্ছে তোমার 40। 40 হয়ে যাচ্ছে 4 5 এলসিএম 40 হয়ে যাচ্ছে, 2 2 যা 4 5 4 again with 2 1 5 2 তো 2 2 যা 4 2 যা 8 8 5 যা 50, তো এলসিএম আছে 2 into 2 into 5 into 2 is equal to 40 তোমার এলসিএম হয়ে গেল। যেটা এলসিএম হবে ভাই, যেটা এলসিএম হবে সেই এলসিএমটা দিয়ে এই লেফট সাইড রাইট সাইড বোথ সাইডে মাল্টিপ্লাই করতে হবে। তো এখানে আমরা লিখব মাল্টিপ্লাইং both sides with 40, multiplying both sides with 40 we get multiply with 40 we get। তো 40 যদি মাল্টিপ্লাই করে দিই, আমি সে করতেই পারো তোমরা এখানে লিখে 40 করে, আমি এখানে একটা স্টেপ জাম্প করছি ছোট্ট করে। হ্যাঁ, তার মানে ব্যাপার হচ্ছে 40 আচ্ছা ঠিক আছে স্টেপ জাম্প করছি না, মানে z প্লাস 6/4 ইন্টু 40 এখানেও মাল্টিপ্লাই হবে, z মাইনাস 3/5 ইন্টু 40 হবে ইকুয়াল টু 5z মাইনাস 4/8 ইন্টু 40 হবে। তো রিকমেন্ডেশন এটা যে যখন বুঝে যাওয়া না এগুলো এই স্টেপগুলো মানে না লিখলেই ভালো, দরকার নেই লেখা। তো 4 10 যা 40, তো 10 আছে, এখন আবার লিখতে হবে 10 দিয়ে। এখানে আমি একটা স্টেপ জাম্প কিন্তু করবোই। 4 10 যা, আচ্ছা থাক ঠিক আছে, 4 10 যা 10, তাহলে কত থাকছে আমার z প্লাস 6 মাইনাস 5 8 ব্র্যাকেটে থাকছে z মাইনাস 3 8 5। যেহেতু ফার্স্ট কোশ্চেন তো আমি কিন্তু স্টেপ জাম্প একটাও করলাম না, নেক্সট কোশ্চেন থেকে কিন্তু সেটা আমি করব। হ্যাঁ, তো চলো এটা সলভ করি, এটা মাল্টিপ্লাই করে দিই আমি, তাহলে হয়ে যাচ্ছে আমার কত 10z প্লাস 60 মাইনাস 8z মাইনাস প্লাস 24 5 5 যা 25z মাইনাস 20। ওকে, তো 10z minus 8z it would be 2z, 60 plus 24 it would be 84 is equal to 25z minus 20। তো z একদিকে আনতে হবে আর ডিজিটগুলোকে একদিকে আনতে হবে, তুমি ওইদিকেও নিয়ে যেতে পারো, ওইদিকেও আমি ওইদিকে নিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, তো 2zকে এদিকে নিয়ে আসা মানে 25 minus 2 হয়ে যাচ্ছে 23z, আর 84 এটা মাইনাস 2 এদিকে আসলে চলে আসতে হবে 104। ওকে, তো ভ্যালু অফ জেড উইল বি 104/23, 104/23। তো এটা তো কাটাকাটি যাচ্ছে না, তো এটাই তোমার আনসার। তো অ্যান্সার হয়ে যাচ্ছে কত আমার, আনসার হয়ে যাচ্ছে জেড ইকুয়াল টু 104/23, 104/23। এই যে পুরো ম্যাথটা একটু দিক চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 5-এ, সময় নষ্ট না করে কোশ্চেন নাম্বার 5
3/4 of a number when multiplied by 3/4 of the same number makes 324. Find the number. 3/4 of a number. Which number? We don't know, so we need to take it as x. So let the number is equal to x. তো এখন আর অত সময় নষ্ট করবো না, ডাইরেক্ট এটি কিউ বলছে 3/4 of a number, so we may write 3x/4, 3/4 of a number when multiplied by 3/4 of the same number, when multiplied with the 3/4 of the same number, which means same thing. It is equal to 324. Very simple. So চলো আমরা করি, মাল্টিপ্লাই করতেই পারো তুমি, 3 3 9 4 4 16, বাট এটা আমার ইয়ের মধ্যে পড়ে না, স্টাইলের মধ্যে পড়ে না। তো এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার থাকলো, তো 324 থাকলো, 4 4 নিচে আছে, ওইদিকে উপরে 4 4 দুটোই উপরে উঠে যাবে, নিচে দুটোই 3 3 চলে আসবে। চলে এবার আমরা সিম্পল কাটাকাটি করব। কাটাকাটি করা মানে হচ্ছে এখানে 3 10 32 8, হ্যাঁ, আর এটা কাটলে হচ্ছে 3 3 9, হয় থাকলো 36 এটা হয়ে গেলো। তো এবার থাকছে কত, এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার অনেকে বোকার মতো 36 ইন্টু 4 4 মাল্টিপ্লাই করবে, প্রয়োজন নেই। তোমরা কি করবা, তোমরা হচ্ছে এক্স ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 36 আছে আর 4 ইন্টু 4 তুমি দুবার লিখে দেবা। তাহলে 36 স্কোয়ার মানে উই নো 6, আর দুটো 4-এর জন্য একটা 4 চলে আসছে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 6 4 24, 6 4 24। তো তাহলে নাম্বারটা হয়ে যাচ্ছে, আনসার কী হয়ে যাচ্ছে আমার, আনসার হয়ে যাচ্ছে দ্য রিকোয়ার্ড নাম্বার ইকুয়াল টু 24। কন্টিনিউয়াসলি দরজায় নক করে যাচ্ছে, ও আসবে ভেতরে, যাকে ঠিক আছে। তো একটু তাড়াতাড়ি করে দিই, হ্যাঁ। তো রিকোয়ার্ড নাম্বার 24। তো চলো একটু চেক করা শিখিয়ে দিই যে কী করে তুমি চেক করতে পারবে। আমি বলেছিলাম যে এই ম্যাথগুলো ভালো লাগে আমার, কেন বোঝা যায়। তো যদি 24 নাম্বার হয়, তো 24-এর 3/4 অফ এ নাম্বার বলছে না, তো 24-এর 3/4 একটু রাফ করো, তো রাফ সেকশন 24-এর 3/4, তো 4 6 3 18, ওকে। তো এটা হচ্ছে যে 3/4 অফ দ্য নাম্বার, সেম 3/4 18 ইন্টু 18, তো কত 324 হয় না, 18 স্কোয়ার। তো আনসার তোমার মিলে গেল, তার মানে তুমি বুঝতে পারছো যে তোমার ম্যাথটা ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 5 হয়ে গেল। ক্লিয়ার? আই থিঙ্ক কোনো সমস্যা নেই, ওকে, গুড। তো লেটস মুভিং টুয়ার্ডস দি কোশ্চেন নাম্বার 6, Question number 6 কি বলেছে একটু পড়ে নিয়ে কি যে বেটা, কি আনছে বেটা, দেখো কি আনছে, বলো মাখ না। নেং তু যা, তুই সেজে গুজে ওখানে বসলি কেন? কি রে, হাত দেখি একটু মিষ্টি করে আর শোনো একটু মিছামিছি কান্না করে দাও, আর একটু ঢং করে দাও। মামাকে একটা খাওয়াই দাও, আমার খিদে পেয়েছে, একটা মামাকে খাওয়াই দাও। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ বেটা, আমি তো তোমাকে থ্যাংক ইউ বলবো। কি খাচ্ছ তুমি? বলো মাখ না, বলো। যাও তুমি যাও, এখন পরে আসবো, হ্যাঁ হয়ে গেছে, আমরা এক্ষুনি যাবো, হ্যাঁ এক্ষুনি গিয়ে তারপরে খেলবো একসাথে, হ্যাঁ যাও। মামাকে একটা খাওয়াই দিয়ে চলে আসো। না তুমি খাও, আমি আর খাবো না। আসো, যাও, আমি এক্ষুনি যাচ্ছি, এখন যা খেলবো, যাও। যত কি আছে গর্তের মতো চলে যাচ্ছে, যাও কেউ ধরতে না পারে। যাও এটা, চল যাও। একবার রাধে রাধে বলে দাও। আই না রাধে, আসো। এটা কি হচ্ছে? যাও, চল যাও। আসো।
হ্যাঁ চার্জ দিবে আর হ্যাঁ চার্জ দিবে, তোকে তোকে চিন্তা করতে হবে না। ভাগ তুই এখান থেকে। মামা খেপে গেলে কিন্তু একদম, মামা খেপে ডেঞ্জার মামা হয়ে যাবে, ডেঞ্জার মামা। তো চলো আমরা স্টার্ট করি আবার। তো 6 নাম্বার কোশ্চেন হচ্ছে এজ প্রবলেমের ম্যাথ। তো বলেছিলাম যে কোনো এজ প্রবলেমের ম্যাথ আসলে ফার্স্টেই তোমরা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এভাবে হেডিং করে নেবা, এটা বোঝার জন্য। এটা লিখে তোমাকে ম্যাথ করতে হবে এরকম ব্যাপার নেই। তুমি যদি এটা না লিখে এমনি বুঝে গিয়ে করতে পারো তো ওকে। আর যদি বুঝতে অসুবিধা হয় বা মনে হচ্ছে যে স্যার এটা লিখে করলে আমার ভালো হয়, তো লিখবা, উপরে লিখে আমি দেখিয়ে দিচ্ছি, দাগ টেনে ওপরে রাফ সেকশন লিখে নিচে করবা, তাতেও কোনো সমস্যার কিছু নেই। তো এখানে বলেছে কোশ্চেনটা, এ ম্যান ইজ, একটু স্লোলি পড়ো, এ ম্যান ইজ 5 years older than his wife and the wife is now thrice as old as their daughter who is 10 years old. তাহলে হু ইজ ডটার, হু ইজ 10 years old, তার মানে ডটার যে আছে তার মানে তিনজন আছে। দেখো, একটা আছে ফাদার, একটা আছে মাদার, আর একটা আছে ডটার। অ্যান্ড কোশ্চেন থেকে খুব সিম্পলি বোঝা যাচ্ছে যে ডটার হচ্ছে 10 বছর। ডটারের এজ কত? 10। ডটারের এজ হয়ে গেলো 10 years, এটা হচ্ছে প্রেজেন্ট এজ। ইয়েস অর নো? কেন কোথাও তো মেনশন নেই যে 2 years ago, 5 years ago, এরকম ব্যাপার নেই। তো ডটারের এজ হয়ে গেলো 10 years, হু ইজ 10 years old, ওকে। আরও বলেছে ওয়াইফ ইজ নাও থ্রাইস অ্যাজ ওল্ড অ্যাজ দেয়ার ডটার, তার মানে ওয়াইফ যে, মানে ওর মাদার যে, তাহলে ওর হচ্ছে থ্রাইস, তার মানে হয়ে গেলো 10 3 30। তো মাদারের এজ হয়ে যাচ্ছে আমার প্রেজেন্ট এজ 30, ওকে। আর তাহলে ফাদার আবার বলেছে, ফাদার হচ্ছে মাদারের চেয়ে 5 year older, তার মানে 30 + 5, 30 + 5, ইট উড বি 35 years। 35 + 5 = 35 years। তো প্রেজেন্ট এজ অফ ফাদার কি হয়েছে? 35 years। ক্লিয়ার? ওকে। হাউ ওল্ড ওয়াজ দ্য ম্যান হোয়েন হিজ ডটার ওয়াজ বর্ন? তো বলেছে ওর ডটার যখন জন্ম নিয়েছিল তো 10 years, তার মানে টাইম অফ বার্থ মানে হচ্ছে 10 বছর আগে জন্মেছিল। তাহলে এইখানে পাস্টের কেসটা হচ্ছে 10 yearsের, 10 years ব্যাকে যেতে হবে। তাহলে বলো 10 years আগে ফাদার কত ছিল? আরও 10 কম ছিল, তাহলে 35 - 10 কত আছে? 25 years হয়ে গেল তোমার ফাদারের। এটা সিম্পল একটা ম্যাথ, এটা একটা সিম্পল ম্যাথ, এটাতে এক্স ধরার প্রয়োজনই নেই। লাইক এটা ধরো পরীক্ষা, ধরো এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে, যেরকম তোমাদের ব্রেন টিজারে আসে না, ব্রেন টিজারের সেকশন 1 প্রথমে দেখবা এ বি এর যে ম্যাথগুলো থাকে কিছু কিছু ম্যাথ। তো এখানে ফিউচারের কাজ নেই, এটাতে অনেক ভালো ভালো কোশ্চেন তৈরি হবে। এজ প্রবলেমের একটা আলাদা শিট দেবো আমি, যেখানে এজ প্রবলেমের ম্যাথ হবে, সেগুলো আমি করাবো তোমাদেরকে, ঠিক আছে? তো এটার আনসার 25 years আনসার। এটা অ্যাকচুয়ালি এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, হ্যাঁ। চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 7-এ। কোশ্চেন নাম্বার 7, question number 7. If the sum of 3 consecutive even number is 234, then find the smallest number. তো 3 consecutive even number, তো মোস্ট অফ দি কেসে দেখেছি আমি কিছু কিছু ছেলেমেয়েরা এটাকে না ফার্স্ট নাম্বার ধরে, লেট দ্য ফার্স্ট ইভেন নাম্বার ইকুয়াল টু এক্স। আমি করে দেখাচ্ছি। লেট দ্য ফার্স্ট ইভেন চেঁচাচ্ছে, লেট দ্য ফার্স্ট ইভেন নাম্বার ইকুয়াল টু কত? এক্স ধরে কেউ কেউ। তাহলে সেকেন্ড ইভেন নাম্বার কী হবে? উই নো দ্যাট ইভেন নাম্বার অলওয়েজ কি +2 করে যাবে, বাড়তে থাকবে। তো সেকেন্ড ইভেন নাম্বার হবে x+2। আর থার্ড ইভেন নাম্বার কী হয়ে যাবে? x+4 হয়ে যাবে। থার্ড ইভেন নাম্বার কী হয়ে যাবে আমার? x+4, x+2, x+4। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কী লিখতে পারি? বলেছে সাম, তো সাম অফ দিস 3 কনজিকিউটিভ নাম্বারস, তো উই ক্যান রাইট x + x+2 + x+4 ইজ ইকুয়াল টু 234। চলো সলভ করি। x তিনটা x আছে, 3x + 6 ইকুয়াল টু 234। তো 3x ইকুয়াল টু 6 ওইদিকে মাইনাস হয়ে যাবে, তো হচ্ছে 228। তো এক্সের ভ্যালু কী হয়ে যাচ্ছে আমার? এক্সের ভ্যালু আছে 228/3, 228/3। তো চলো এটা কাটাকাটি করি, 3 7 21, 1 3 76। দেয়ারফর এক্সের চলে এসছে আবার, এক্সের ভ্যালু হচ্ছে 76।
এক্সের ভ্যালু কত হয়ে আছে আমার 76. তো দিস শুড বি ইউর ফার্স্ট ইভেন নাম্বার অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি স্মলেস্ট নাম্বার। তাহলে আনসার হয়ে দেয়ার ফোর জি স্মলেস্ট দেখো স্মলেস্ট ইভেন নাম্বার ইজ 76. আরগুলো বার করতে দেনি করবো না, যদি বার করতে দিত 76 + 2 78, 78 + 2 80, তুমি চেক করতে পারো। চলো চেক করি আমাদের অ্যান্সার ঠিক হলো কিনা। দেখো ফার্স্ট নাম্বার 76, নেক্সট নাম্বার কী হবে, x + 2 করে বাড়বে, তা 78, তারপর নাম্বার কী হবে 78 + 76 + 4 80, or 78 + 2 80, যেটা 2 2 করে বাড়াও, তাহলে অ্যাড করো, 8 6 14 4 হয়ে থাকলো 1, 7 8 8 16 37 234, দেখো মিলে গেল অ্যান্সার 234। ঠিক আছে, বাট আমার এখানে একটা বিষয় বলার আছে। তো এখানে আমি বললাম এটা ইন জেনারেল সবাই করে যে ফার্স্ট নাম্বার এক্স, তারপর x + 2, তারপর x + 4, এটা ইভেন নাম্বারের না। তো x + 2 যদি এটা অডও আসতো না, যে ফার্স্ট নাম্বার অড, ফার্স্ট মানে টোটাল ম্যাথটা সেম বাট নাম্বারগুলো অড, তাও তো কেউ একজন এক্স ধরতো, x + 2 ধরতো, তারপর নাম্বার, তারপর x + 4। বাট এই ইভেন নাম্বার অড নাম্বারের ম্যাথের কেসে না সবসময় আই মিন টু সে 100% কেসে এক্স ধরে ম্যাথটা সলভ করা যায় না। মানে সলভ হবে না, এটা নয় ইজি ম্যাথ। কিছু কিছু ম্যাথ এমনভাবে ঘোরানো পেঁচানো থাকবে যেখানে এক্স দিয়ে সলভ করতে পারবো না। আর তোমরা এখন ক্লাস 8-এ উঠে, মানে ক্লাস 8-এ পড়ছো, 9-10-এ উঠবা, কম্পিটিটিভ এক্সামের জন্য কিছু কিছু প্রিপারেশন নিচ্ছ, তো সেখানে তোমাদের একটু প্রপার অ্যান্ড অ্যাকিউরেট নলেজ থাকাটা ভীষণ জরুরি। তো সেক্ষেত্রে আমি তোমাকে বলে দিই, এই সমস্ত ম্যাথের কেসে সবসময় না যা ধরতে হয়, এদিকে ইভেন হেডিং দিচ্ছে, আরেকদিকে অড হেডিং দিচ্ছে। তো দিয়ে এবার আমি বলছি কি করলে পরে 100% কারেক্ট হবে। তো দেখো একটা জিনিস, আমি ধরো ইভেনের ফার্স্ট নাম্বার আমি ধরবো, হ্যাঁ ফার্স্ট নাম্বার, আচ্ছা আমি একটা জিনিস একটু করে দেখাচ্ছি। ধরো ফার্স্ট নাম্বার তুমি এক্স ধরেছো, ফার্স্ট নাম্বার এক্স ধরেছো, তো এক্স একটা ভেরিয়েবল না, ফার্স্ট ইভেন নাম্বার এক্স ধরেছো, তো আমি তো অড লিখলেও তো ফার্স্ট নাম্বার ধরতে পারি, হ্যাঁ ধরতে পারি। এবার বিষয়টা হচ্ছে এই যে এক্সকে ইভেন ধরেছি, তো এক্স এর ভ্যালু আমার ইভেন, মানে কেউ কাউকে জিজ্ঞাসা করে বলতো এক্স এর ভ্যালু কি, তুমি এক্স এর ভ্যালু কি ধরতে চাইছো, তো ওর যা মন চাই হতে পারে 2 3 2 4 ধরো, ঠিক আছে। কিন্তু কেউ যদি আমি এক্স মানে ভাবতে চাইছি 5, তো এক্স মানে ভাবতে চাইছি 5 মানে কি, তখন তার এক্স তো ইভেন নাম্বার হলো না। বাট আমরা এমন একটা জিনিস চাইছি যে যাই ভাবুক, মানে অড ভাবুক ইভেন ভাবুক, কিন্তু রিকোয়ারমেন্টের জন্য সেম হয়। তো সেই কেসের জন্য দেখো আমি জিনিস লিখছি, ইভেন নাম্বার না অলওয়েজ ফার্স্ট নাম্বার 2x ধরতে হয়, আর অড নাম্বার ফার্স্ট নাম্বার 2x + 1 ধরতে হয়। মানে কি, তো এটা তোমাকে একটু মনে রাখতে হবে, ফার্স্ট নাম্বার ইভেন নাম্বার 2x, এই 2x ধরার বিশেষত্বটা হচ্ছে 2x ধরেছে না, এবার কারোর ক্ষমতা নেই এটাকে অড বানাবে। কেউ যদি বলে যে আমি না স্যার x মানে 2 ধরতে চাই, তাহলে 2 2 4। কেউ যদি বলে x মানে 3, একটু চালাকি করে শয়তানি করে যদি বলতে চাই স্যার আমি x মানে 3 ধরতে চাইছি, আমি বলবো যে না x তো 3 তো ইভেন নাম্বার না, তুমি বলবে যে না আমাকে তো আপনি ধরতে বলেছেন, আমি যেমন চাই ধরতে পারি। তুমি দেখো এখানে 3 ধরতে, 3 টু অটোমেটিক 6 জানি না, কিন্তু সেক্ষেত্রে এটা সবসময় ইভেন হয়ে যাবে। আর এটা তুমি ভ্যালু পুট করে দেখো, যা x এর ভ্যালু যা ইচ্ছা হোক না, অলওয়েজ তোমার অডই হবে। তুমি দেখো এটা যদি 2 নাও, তো 2 টু 4 + 1 5, আর তুমি যদি 1 নাও, তাহলে দেখো 2 1 2 + 1 + 2 2 1 2 + 1 3, মানে যা ইচ্ছা নাও তুমি, এটা অলওয়েজ। তাহলে ফার্স্ট নাম্বার 2x হবে, সেকেন্ড নাম্বার তাহলে অটোমেটিক এবার কিন্তু 2 করে জাম্প করবে, সেকেন্ড নাম্বার 2x + 2, এন্ড থার্ড নাম্বার হয়ে যাবে 2x + 4, এবার অটোমেটিক এবার যেতে থাকবে। সিমিলারলি অডের যদি সেটা অড লিখে দিয়েছি কেন, সিমিলারলি এটা যদি অডের ফার্স্ট নাম্বার হয় 2x + 1, তাহলে সেকেন্ড নাম্বার আমার কি হবে, সেকেন্ড নাম্বার হবে হচ্ছে 2x + 2 করবা, 2x + 3, এন্ড থার্ড নাম্বার উইল বি 2x + 5। হ্যাঁ, তো এইভাবে করে চলতে হবে। তো যেহেতু ম্যাথটা আমার ইভেন নাম্বার ছিল, তো ওখানে ওইভাবে হয়েছে, আমি বলছি ওইভাবে হবে, কিন্তু ওইভাবে না সম্পূর্ণ তোমার নলেজটা তোমার টোটাল আসবে না, সম্পূর্ণ হবে না। এইভাবে আমি যে কোনো ম্যাথ করবা ইভেনের সবসময় কারেক্ট হবে। তাহলে ওই অঙ্কটা যদি আমি এইভাবে করতে চাইতাম, তাহলে এটি টুলকে লিখে কি করতাম, এই তিনটার অ্যাড ইকুয়াল টু কত জানো, কত বলেছিল, এই তিনটার অ্যাড ইকুয়াল টু 34। তাহলে তুমি কি লিখতা, 2x + 2x + 2 + 2x + 4 is equal to 3, sorry not 320, 234, 230। চলো সলভ করি, 2x to x which means 6x + 4 + 2 6 equal to 234। চলো 6 ওইদিকে যদি নিয়ে যাই, তো 6x equal to 6 মাইনাস হয়ে যাবে 228, x equal to 228/6, x equal to 228/6। তো আমি একটু কাটি, তো 6 3 = 18, 4 6 48, তো therefore x equal to 38, x এর ভ্যালু হলো 38, বাট তোমাকে চেয়েছিল স্মলেস্ট নাম্বার, therefore the smallest even number, therefore the smallest even number equal to, smallest even number কত, smallest even number ছিল আমার 2x, ছিল 2x, the smallest even number হচ্ছে আমার 2x, মানে 2 into value of x we get 38 is equal to 76, সেম আনসার। তো তুমি বলতে চাও স্যার এত ভাবে করতে হবে, আমি তো ওইভাবে আনসার, হ্যাঁ পেতেই পারো, কিন্তু আমি বলছি এইভাবে তুমি যদি ম্যাথ করো 100% কেসে, নট অনলি ইন কেস অফ ক্লাস 8, তুমি উঁচু ক্লাসেও তুমি যদি কখনো অঙ্ক করো তো সবসময় কারেক্ট হবে, কিন্তু ওইভাবে অঙ্ক করলে কিছু কিছু কেসে তোমার আটকে যাবে। তো তুমি দুটোই জেনে রাখো। তো আমাদের হয়ে গেল এটা কোশ্চেন নাম্বার 7 হয়ে গেল। চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 8, আমরা চলে আসছি এবার কোশ্চেন নাম্বার 8-এ। কোশ্চেন নাম্বার 8-এ আমার কি আছে একটু দেখি। কোশ্চেন নাম্বার 8 আছে, two angles in a triangle are in the ratio 4:5, দুটো অ্যাঙ্গেল আছে 4:5, দুটো অ্যাঙ্গেল আছে 4:5। তো ট্রায়াঙ্গেলে তো 3টা অ্যাঙ্গেল হয়, তার মধ্যে দুটো অ্যাঙ্গেল 4:5, তো আমরা ধরে নিচ্ছি ফার্স্ট অ্যাঙ্গেল 4x আর সেকেন্ড অ্যাঙ্গেল হচ্ছে আমার 5x। তোমরা এটা লিখে করবা, লেট দ্য ফার্স্ট অ্যাঙ্গেল ইকুয়াল টু 4x অ্যান্ড দ্য সেকেন্ড অ্যাঙ্গেল ইকুয়াল টু 5x, লিখে করবা। এবার বলছি ইফ দ্য সাম অফ দিজ অ্যাঙ্গেলস ইজ ইকুয়াল টু দ্য থার্ড অ্যাঙ্গেল। তো জবরদস্ত, এটা ধরো তোমার এটা হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল, এটা তোমার সেকেন্ড অ্যাঙ্গেল, তা থার্ড অ্যাঙ্গেল কী হবে, থার্ড অ্যাঙ্গেল বলে দিয়েছে এই দুটার সাম, তো 4x + 5x কত হচ্ছে 9x। অর্থাৎ তুমি যেটা ভাষায় লিখে প্রকাশ করতে চাও, আমি আর লিখবো না কিন্তু, হ্যাঁ তোমরা ভাষায় লিখবা, লেট দ্য ফার্স্ট অ্যাঙ্গেল ইকুয়াল টু 4x
second angle equal to 5x, and third angle equal to 4x plus 5x equal to 9x. তাই কি না? থার্ড অ্যাঙ্গেল কত? 4x plus 5x। কেন স্যার? কারণ এটা কোশ্চেনে বলা আছে যে ওই দুটোর সাম এটা। তাহলে এবার তুমি যদি জানো ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সাম কত? 180 ডিগ্রি। তাহলে এটা প্লাস এটা প্লাস এটা ইকুয়াল টু 180। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 4x plus 5x plus 9x equal to 180 ডিগ্রি। তো 4 5 9 9 18x equal to 180 ডিগ্রি। তো এক্সের ভ্যালু হয়ে গেল আমার 10 ডিগ্রি। এক্সের ভ্যালু 10 ডিগ্রি। তোমাকে বলেছে দেন ফাইন্ড দ্য মেজার অফ দ্য থার্ড অ্যাঙ্গেল। থার্ড অ্যাঙ্গেল কত হয়েছে ভাই আমার? 9x। তাহলে লিখবো therefore থার্ড অ্যাঙ্গেল ইকুয়াল টু থার্ড অ্যাঙ্গেল ইকুয়াল টু 9x, মানে এই যে চলে এসছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। 90 ডিগ্রি। থার্ড অ্যাঙ্গেলের ভ্যালু আছে আমার 90 ডিগ্রি। কী হয়েছে বেটা? থার্ড অ্যাঙ্গেল 90 ডিগ্রি। কি হয়েছে? এখন কি আনছো? হাম্বার খাওয়ায়। ও হাম্বা আসেনি, কি করবো আমরা? এটাতে কি আছে বেটা? তরকারি তুমি আবার নেই তো? এটা হাম্বাকে দাও, আমাকে না। এই পড়াশোনা করো। তোমার বই কোথায়? কি লিখছো তুমি? নিজেই লজ্জা পেয়ে গেছে, সে কি লিখবো আমি। খাতা পেন তো নিলাম, কিন্তু লিখবোটা কি? দেখো আধ্যাশ্রী দেবনাথ, দেখো আধ্যাশ্রী, দেখো আধ্যাশ্রী। বাহ, খুব সুন্দর হয়েছে এটা, খুব সুন্দর হয়েছে। হয়ে গেছে, তুই ওঠে পার। তুই এগুলা আর দুটো অঙ্ক আছে, আমার পড়াতে আরো দেরি হচ্ছে। সব দুটো অঙ্ক আছে আমার। যা হায় হায়, পালা 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 পালা। পড়া শেষ, আসো পড়া শেষ। ওই পালা। চলো আবার হাম্বা দেখে আসি, হাম্বা আসছে কিনা। খাবারটা দিতে হবে তো হাম্বাকে। না 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 না, বই না, খাতায়, এখানে বইয়ে লিখতে হয় না, খাতায় লিখতে হয়। এমকে ধরছিস? হয়ে গেছে বেটা, তোমার পড়া হয়েছে। এত পড়তে হয় না বুনু, যাও চলো পড়া যাও বুনু, তুমি খেলবে। ছোট মাথা, কত পড়বি তুই? আয়, আর পড়তে হয় না বেটা, যাও। চলো শেষ, চলো ওঠো ওঠো। হাম্বা আসছে, হাম্বা আসছে। মামা পড়া হয়ে গেলে আমাদের ঘরে যাবে, মামা বললো। ভাগ এখান থেকে তুই। পেনটা দিয়ে যাও, পেনটা দিয়ে যাও। হ্যাঁ যাও 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 যাও, আমি এখনই যাবো। যাও, এই না হাম্বার খাবারটা নিয়ে যাও তো, হাম্বাকে দিয়ে দাও। হাম্বা আসছে বেটা, যাও 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 যাও, তাতে যাও তাতে যাও। বাবা, চলো চলো চলো। তো চলে আসছে আমরা কোশ্চেন নাম্বার 9-এ। কোশ্চেন নাম্বার নাম বলেছে দ্য রেশিও অফ 2 নাম্বার ইজ 3:8 অ্যান্ড দ্য ডিফারেন্স ইজ 115। এটা তো একদম সহজ অঙ্ক। কোশ্চেন নাম্বার 9, দ্য রেশিও অফ 2 নাম্বার ইজ 3:8। এটাও তাহলে 3:8 থেকে দেয়, তোমাকে ধরে নিতে লেট দি ফার্স্ট নাম্বার, লেট দি ফার্স্ট নাম্বার, এটা বই আছে এরকম জাতীয় অঙ্ক। লেট দি ফার্স্ট নাম্বার ইকুয়াল টু 3x, দেন সেকেন্ড নাম্বার ইকুয়াল টু হোয়াট, 8x। কেন 3x 8x? কেন 3:8 বলে দিয়েছে, তাই 3x অ্যান্ড 8x, অ্যান্ড দেয়ার ডিফারেন্স ইজ 115। তো 80q লিখে দুটোর ডিফারেন্স, অবভিয়াসলি 8xটা বড় নাম্বার, তো আমরা লিখবো 8x minus 3x equal to 115. So after subtracting we get 8x minus 3x equal to 5x equal to 11.
পড়াতেই দিবি না মনে হচ্ছে আজকে, মোটেই হাসি পাচ্ছে না আমাদের। চল কি রে? আচ্ছা তোমার বইগুলো নিয়ে আসো, আমার কাছে পড়বা তো। তোমার বই নিয়ে আয়, তোমার বই নিয়ে আসো, তোমার বইটা নিয়ে আসো। যাও, পেন নাই, তোর বই নিয়ে যা, তোর বই নিয়ে পড়তে বস। শেষ, পেন নাই, হারাই গেছে পেনটা। ও মামার হাতে। হাম্বাকে তুমি খেতে দিলা? হাম্বা কই? কি করবে? এই যে যাও দিয়ে আসো, যাও 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 যাও। হাম্বা হাম্বাকে ভূতুকে ভূতুকে বিস্কুট দিয়ে আসো, যাও বেটা। আমি দিব, এ না না। আর না, এখানে আর লিখবা না, এখন লিখবা না, তো আমাকে দাও। এখন অঙ্ক করে বাবা, মামা অঙ্ক করাবে। তুই শোন, অঙ্কটা শোন, আর বাবা পড়া, তুই মন দিয়ে শোন, মন দিয়ে শোন, অঙ্কটা শিখতে হবে তো। আমি তাহলে গেলাম, তুই থাক। আমি ভু গাড়ি করে চলে যাব আবার। টাটা। আমি ভু গাড়ি করে অনেক দূর চলে যাব, অনেক দূর চলে যাবো ভু গাড়ি করে। যা, মা চলে গেল কিন্তু। মা চলে গেল বেটা, যা 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 যাও 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 যাও। এই চপট করাই 5x, তাহলে 5x ইকুয়াল টু 8x মাইনাস 3x ইকুয়াল টু 115, 5x ইকুয়াল টু 115, তাহলে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার 23। x যদি 23 হয়, তোমাকে বলেছে ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার, লিখবো দেয়ার ফোর দি লার্জেস্ট নাম্বার ইকুয়াল টু 8x, তার মানে 8 ইন্টু 23 ইকুয়াল টু 184। ঠিক, এটা হলো কোশ্চেন নাম্বার আমাদের 9 কমপ্লিট। অ্যান্ড দি লাস্ট কোশ্চেন, বুঝতে পারছি খুবই অসুবিধা হলো পড়াতে গিয়ে। কোশ্চেন নাম্বার 10। Question number 10. If 10 is added to 4 times a certain number, then the result is 5 less than 5 times of the number. Find the number. If 10 is added to 4 times a certain number, then the result is 5 less than the 5 times the number. Find the number. So let the number equal to x. Let the দেখো এইখানে না তোমরা নাম্বার ইকুয়াল টু এক্স ধরতে পারবা, কারণ এখানে না অ্যাজ এ হোল নাম্বার নিয়ে কাজ হচ্ছে, ইনস্টিড অফ প্রথম যে কোশ্চেনটা ছিল ওখানে ইউনিট প্লেস টেন্স প্লেস নিয়ে কথা হচ্ছিলো। যেহেতু ইউনিট প্লেস টেন্স প্লেস নিয়ে কথা, সেজন্য তুমি ওটাকে অ্যাজ এ হোল এক্স ধরতে পারতো না। তো লেট দ্য নাম্বার ইকুয়াল টু এখানে এক্স ইফ 10 is added to 4 times of a certain number, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন দিয়ে একবার ডাইরেক্ট 4 টাইমস মানে এই নাম্বারের 4 টাইমস তার সাথে 10 অ্যাড যদি করি, then the result is 5 less than 5 times the number, তাহলে এইটার রেজাল্টটা কার সাথে ইকুয়াল, 5 টাইমস নাম্বারের থেকে যদি 10 মাইনাস করি তাহলে তার সাথে ইকুয়াল। কথা বুঝলা কি বুঝলা না? আবার বলেছি 4 times 10 is added to 4 times of the number, তো 10 অ্যাড করলাম কার সাথে, 4 টাইম না 4x এর সাথে, দেন দ্য রেজাল্ট ইজ মানে যে রেজাল্টটা পাচ্ছি ইকুয়াল টু কত পাচ্ছি, 5 লেস দেন দি 5 টাইমস, ভুল করেছি আমি এখানে, 5 লেস মানে হচ্ছে 5x মাইনাস 5, 10 লেস ভেবেছি আমি, 5 লেস মানে হচ্ছে 5x মাইনাস 5। তো চলো এটা সলভ করি আমরা। তো 4x এইদিকে 5x নিয়ে আসলে হয়ে যাচ্ছে মাইনাস এক্স, আর মাইনাস 10 মাইনাস 15, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, তো ভ্যালু অফ এক্স ইকুয়াল টু 15। তাহলে নাম্বার হয়ে গেল, আনসার হয়ে গেল কত আমার 15। যে দেয়ারফর দি রিকোয়ার্ড নাম্বার ইকুয়াল টু 15,
চেক করতে পারি আমরা যে আমাদের ম্যাথটা ঠিক আছে কি না ভুল আছে। চলো দেখি 15 যদি হয় তাহলে দেখো দেখো তুমি 4 টাইমস মানে কত 5 15 4 যা 60, 60 প্লাস 10 কত হয়, 60 প্লাস 10 কত হয়ে আছে 70, হলো তো। এবার 5 টাইমস দেখো 5 15 75, 75 মাইনাস 5 করলেও কত হয় 70, তার মানে LHS ইকুয়াল টু RHS প্রুফড হয়ে গেল। তাহলে আমাদের আনসার হয়ে গেল 15। দ্যাটস ইট। তো এটা হয়ে গেল আমাদের 10টা কোশ্চেন ডে 1-এর কমপ্লিট। আমার আরও কিছু কথা বলার ছিল অ্যাকর্ডিং টু দিস 100 days অফ ম্যাথমেটিক্স কবে কী হবে, বাট আজকে আর কিছু করা যাবে না। ও ব্যস্ত হয়ে গেছে, তো আজকে আমরা আর কিছু করতে পারছি না। নেক্সট ডে আমি এই বিষয় নিয়ে আবার কথা বলবো। তো থ্যাংক ইউ সবাইকে। তোমরা একটু একটু দেখে নিয়ে অবশ্যই প্র্যাকটিস কিন্তু করো। গুড নাইট সবাই।